গাইস, তোমরা দেখে বুঝতে পারছো আমি কোথায় এসেছি। ইয়েস গাইস, আমরা চলে এসেছি হস্তশিল্প মেলায়। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস, তোমরা দেখছো দেবপ্রিয়া ব্লগস, আর আজকে আমি চলে এসেছি হস্তশিল্প মেলায়। সো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন রয়েছি হচ্ছে হস্তশিল্প মেলায়। পুরো মেলাটা তোমাদের সাথে ঘুরে দেখাবো তোমাদেরকে, আর সমস্ত কোথায় কি পাওয়া যাচ্ছে, এখানে কি কি রয়েছে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। সো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভীষণ ভালো লাগবে। গাইস, আমরা এখন মেলার মেইন গেট থেকে মেলার ভিতরে গেটের দিকে যাচ্ছি। আমরা এবার পুরো মেলাটা ঘুরে দেখব। সো এখন মোটামুটি বিকেলবেলা আমরা চলে এসেছি মেলাতে, এবং মেলাটা কোথায় হচ্ছে, কতদিন থাকছে, এবং মেলার টাইমিংটা কি রয়েছে সব ডিটেলসটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো তোমরা যারা হস্তশিল্প মেলায় আসতে চাইছো বা মেলায় আসতে চাও, তো তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সটা চেক করে নিয়ে আসতে পারো, এবং সমস্ত ডিটেলসটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই চেক করে নিও। পাটের বানানো এর মধ্যে এঁকেছে মনে হয়, কেটলির মধ্যে আঁকা। এই যে পেন্ট করছে কেটলির মধ্যে। এগুলো প্লেটের মধ্যে করা, অ্যাস্ট্রের মধ্যে। দেখো গাইস, একটু কি সুন্দর মাটির প্রত্যেকটা জিনিস পাওয়া যাচ্ছে, জাস্ট দেখো তোমরা। আর এখানে কাঠের কি সুন্দর সুন্দর মূর্তি পাওয়া যাচ্ছে, কাঠের প্যাঁচা পাওয়া যাচ্ছে, কাঠের টেবিল, দেখো
ল্যাম্প শেড সমস্ত কিছু পাওয়া যাচ্ছে, যেগুলো সমস্তটাই নানান ধরনের নানা। আয়োজন করেছে পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প। দুর্গাটাকে লাগছে এইগুলো জাস্ট বানানো আর ভিতরে দেখ লাইট দিয়ে সেট করা। এটা একদমই ছোট না, বেশি নাড়তে হচ্ছে। ল্যাম্পগুলো বেশি ভালো লাগছে, লাইটগুলো বেশি ভালো লাগছে। এই সাইডে চল, আমরা এইখানটা আমরা এইটা এক্ষুনি দেখে গেলাম না। মেলা প্রাঙ্গণের প্রবেশপথের দুই পাশে কোনো 2 চাকা 4 চাকার গাড়ি পার্কিং করবেন না। পার্কিং করবেন নির্দিষ্ট। আপনারা ব্যাগ, মোবাইল ফোন সহ অন্যান্য দরকারি জিনিস সাবধানে রাখুন। সামনে ছোট বাচ্চা থাকলে তার হাত ধরে রাখুন। মেলায় উপস্থিত সকল দর্শকদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, আপনারা ব্যাগ, মোবাইল ফোন সহ অন্যান্য দরকারি জিনিস সাবধানে রাখুন। সামনে ছোট বাচ্চা থাকলে তার হাত ধরে রাখুন। সমগ্র পশ্চিমবাংলায় সব জেলা হস্তশিল্পীরা অংশগ্রহণ করেছেন হস্তশিল্প মেলা 2022। এই মেলায় আপনি পাবেন পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুরের পটচিত্র, মানুষ, মহাশিল্প, বাঁশকারী ও নারকেলের প্রকৃতির নানা কিছু সামগ্রী। জলপাইগুড়ি জেলার এই বাঁশের কাজ, কাঠুর পুতুল। আলিপুরদুয়ার জেলার এই বাঁশের কাজ, কাঠের কাজ। কুচবিহারের শীতল কাঠুর দুধ, কাঠের কাপড়। মালদার বাঁশের ও পুকুর ও মালদার গহনা পাবেন এবারে মেলায়। হস্তশিল্প মেলায় আপনি পাবেন দরিয়ার চুড়ি, মাটির পুতুল, জুটের ব্যাগ, মিঠো ব্যাগ। বাঁকুড়ার পাঁচমুড়ার মাটির ঘোড়া। বিষ্ণুপুরের বালুচুরির শাখা শিল্পের নানান দ্রব্য। কাপড়ের পুতুল, পুরুষের জিনিসের সম্মান। এরা কিন্তু দেখ যাই করুক দাম কমাচ্ছে না, কিন্তু 10 টাকাও কমাবে না। টেবিল ল্যাম্পগুলো খুব সুন্দর। একটা ব্যাগ নিতেই হবে, ঢোকাবো কোথায় সব। হয় না এদিকে দুর্গা ঠাকুরটা দেখতে যাইছ। চুলগুলো কিন্তু কি ভাল লাগে না? হ্যাঁ বাইক নিয়ে যাওয়াটা ভালো করতাম। হাত ধোয়া
ধুলোবালিতে কিচকিচ 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 করছে। এই দেখ টেবিল চেয়ার গুলো, ঠাকুরটা দেখ কাঠের কিন্তু বানানো। পুরো কাঠের। প্রত্যেকটা কাঠের জিনিস এক একটা প্রচন্ড সুন্দর। ডিজাইন নিয়ে তো মানে কোনো কথা হবে না, ডিজাইনগুলো দেখেন। সবাই যা করে তাই করবি। অর্ধেক ঢেকে রেখে দিয়েছে মানে। চেয়ার টেবিল এইসব নিয়ে ভাড়াটা করি। সাইকেলগুলো কত করে গো? কত? 550 বলছে। ওই জায়গায় মনে হয় বেশি ভালো কিছু রয়েছে, সবাই এই জায়গাটাই ভিড় করেছে। হ্যাঁ এটা দারুণ। আর সঙ্গে আমরাও অনেক কিছু কিনে ফেলেছি। আমাদের সবচেয়ে বড় জিনিস হয়ে গেছে টুল। মেলা থেকে একটা টুল কিনে ফেলেছি, কিন্তু টুলটা আমরা কিভাবে নিয়ে যাব সেটা আমরা জানিই না, কিন্তু আমরা টুল কিনে ফেলেছি। তুই টুলটাকে কিভাবে নিয়ে যাবি? আমাদের মেলা ঘোরা হয়ে গেছে। মেলা থেকে আমরা অনেক জিনিস কিনে ফেলেছি। কেনার সাথে সাথে মেলা থেকে একটা টুল কিনে এখানে বসেও পড়েছি। সেই টুলটা তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। সেই টুলটা আমি তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। দেখো আমি এখন বসে রয়েছি। আর মেলায় প্রচণ্ড হেঁটেছি, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে, তার জন্য আমরা এখন পার্কিংয়ে এসে বসে পড়েছি। মানে আমি বসে পড়েছি। এবার আমরা বাড়ি যাব। সো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।